আসসালামু আলাইকুম। কে হয় আপনার? আমার শাশুড়ি। মানে কি কি সমস্যা করে উনি বলেন তো? সমস্যা বলতে হুজুর আজ 1 মাস তারা কি মানে আজুবাজু কথা না এটার কথা মানি না একটু মাওয়া কথা আবার ওই রাস্তাতে যদি যে কোনো গাড়ি যায় আমার কথাই যায় এটা নেটওয়ার্ক করে মোবাইল করে তার দেশে সার আর খাওয়া দাওয়া নেই। আর আমার শ্বশুর দেখতে পারে আর অন্য কোনো কথা বলে, খুব খারাপ কথা বলে, খারাপ কথা, আজে বাজে নোংরা কথা বলে। আর একই কার সাথে কথা বলে? একই কথা বেশিরভাগ বলে। আমি সাথে কোনো ঘুম নাই যে না আমার শ্বশুরকে যে একটা দাওয়াতে খুব ধ্যান ধরছে। শ্বশুরকে দাওয়াতে কোপ দিছে যে মানে আমার শালা না দিলে এটা দুইটা বাজে যেত। এ বাবা, একদম অল্প কয়েকদিন আগে একদম দাওয়াতে কোপ দিছে। যদি না ধরতো যদি না ধরতো তাহলে একদম 2 অর্ধেক হয়ে যেত। কাকে? আমার শ্বশুর ঘুষি দিছে। জি মানে এতে 2 ঘন্টা অজ্ঞান নিয়ে আছে। ওরে বাপ, আমার বললাম বড় বিদেশ পাঠাইছি না, তাহলে আমার নন্দের তো কোনো কিছু যায় না, নন্দের কোনো আত্মীয় গেছে নাই, তাহলে ভাগ্নে অ্যাকাউন্ট খুলুম টিয়া ফাটাইছে, অর্তন গোপন নম্বর ফাটাইছে, কেমনে ফাটাইছে টিয়া ধরেন এরকম কাগজ এখানে লেখছে, তুই কা মা নেই এই শরীর হয়ে এখানে কাগজ লেখছে বলে এই কাগজ কেন আমারে দেন। তা আমি কইতেছে হিয়া ঘরও নাই ঘরও তুসে আমি জানি না, আমি হিরা দিমুকা। তো এই কথা কইছি মাত্রই ধরেন হিয়া আর হেতির মধ্যে কথা কয় নাই। আবার আমার ঘরওয়ালা ঢাকা আইসে জমাতে, ঢাকার তনে বাড়িতে গেছে। আপনার জামাই হাসাতে কোপ দিয়েছেন কি জন্য? এই তো কথাটা শুদ্ধ উঠেছে। এই যা আমার ঘরওয়ালারে আমি কইতে আছি আপনার ভাগ্নের বিষয়, তাই বলে আপনি কোপ দিয়ে মেরে ফেলবেন? না হেরাম না, ধরেন এমনি আমি দাওলে আর ইয়া করি যান মামুন স্যারে নুর ইসলাম হুজুরে তারপরে আপনি ঘুষি দিচ্ছেন, 2 ঘন্টা অজ্ঞান ছিল। ধরেন না এই তো কথাটা আইয়ে মামুন স্যারে আর নুর ইসলাম হুজুরে তাবিজ দেয় যা 30 বছর তালাকি। তাহলে ভাগ্নের মা আর ভাগ্নের সরকার যোগ করিয়া ব্যাংকে অভিষেক খুলছি, ব্যাংক খুলছি, তাহলে এনো ভাগ্নের কথা কোনো ইয়া নাই, স্টেশন নাই। শুনেন চুপচাপ বসে থাকেন এখানে, কথা আর বলবেন না। এখন আপনার চিকিৎসা করব, আপনার ভিতর থেকে যা আছে এটা সব বের করে চলে আসবো, ঠিক আছে? আপনার এরকম হবে না। আপনি খাওয়াইছে হুজুর আছে, বড় বড় হুজুর আছে, আমি হুজুরের কথা হয় না, আপনি পাগল হলেন কথা কেন? কাম যদি একলা একলা কথা কেন হেডো টাউন হয় কথা জামাইয়ের উপরে এভাবে কথা বলে, জামাইয়ের সাথে আপনি কি একাই কথা বলেন? দেন তো আমার শাশুড়ি কি মানে অনেক কষ্ট আনছি আমি আর আমার শালা, অনেক কষ্ট লঞ্চে সরাই আনছি। আপনি লক্ষ্মীপুর থেকে আসছেন? না, ভোলা মধুপুর চর। জি জি মুজিবনগর। আল্লাহ ভরসা 1 ঘন্টার মধ্যে ওনাকে আমরা সুস্থ করার চেষ্টা করব, আল্লাহ পাক সুস্থ করবে, ঠিক আছে? এটা আপনার সাথে আমার গ্যারান্টি থাকলো, চ্যালেঞ্জ থাকলো। ওকে, কোনো চিন্তা করেন না।